আসসালামু আলাইকুম দর্শক, আমি মিজান ভাইয়ের নতুন ভাতের হোটেলের লুক দেখানোর জন্য আমি আবারও চলে আসছি। এই হোটেলটা নতুন করে আবার সাজানো হয়েছে। কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। লম্বা করে এখানে চেয়ার বসানো হয়েছে, যে এই চেয়ারগুলো হচ্ছে মূলত ছেলেদের জন্য। এই পাশটা হচ্ছে ছেলেদের জন্য, এই যে এই ছেলেরা এখানে বসবে। হ্যাঁ, কিন্তু মজার বিষয় হচ্ছে আপনাকে মানতেই হবে যে আমাদের যে মা বোনরা আসে, এই যে এই বাস থেকে এই পাশে যতগুলো চেয়ার আছে এখানে হচ্ছে মা বোনরা বসে খেতে পারবে, যেন ছেলেদের সাথে কোনো ইয়ে না হয়, পারাপারি না হয়, কোনো সমস্যা না হয়। আসলে মিজান ভাইয়ের যে মানে জ্ঞান বুদ্ধি যাই বলেন, মানুষ যেভাবেই বলতে থাকবে, আমার কাছে এটা ভালোই লাগে যে ওনার জ্ঞান বুদ্ধি অনেক ভালো। যে আসলে কেন ছেলেদের ভিতরে কেন মেয়েরা আসবে, এই একটা তার কোশ্চেন ছিল। সেই কোশ্চেনটার ভিতরে মনে করেন আপনি নতুন করে আবার এটা করা হয়েছে। আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে যে এখানে অনেকগুলো মানুষ একসাথে বসে খেতে পারবে। এই যে একজন বসে আছে, কালকে সারাদিন পরিশ্রম করছে, ঘরটা বানাইছে। ভাই, এই ঘরটা নতুন করে বানাই আপনার কাছে কেমন লাগতেছে? কথা বলতে অনেক কষ্ট হয়, আমি আজকে কথা বলতে পারবো। বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, আমি একটু রান্নার কার্যকর দেখে যায় আজকে আবার নতুন হোটেলের পর ফার্স্ট টাইম রান্না করা হচ্ছে। তো কিভাবে রান্না করতেছে বা কিভাবে আবার নতুন করে সাজানো হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করি। এখানে হচ্ছে মশলা টশলা রাখা হয়েছে। এখানে আবার কিছু লোক আছে যারা আজকে মনে হয় 6 জন কাজ করতেছেন। মিজান ভাই যে বড় বড় ডেকসি, এখানে হয়তো 30 কেজি মাংস এক লগে পাকানো হচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক, আসলে ওইটা হচ্ছে ভাত, ওইটা হচ্ছে ভাত, এটা হচ্ছে মাংস এক লগে পাকানো হচ্ছে, যেন অনেকগুলো মানুষ খেতে পারে। তো আমি দর্শক, আমি এখন একটু আপনাদের নিয়ে যাব মিজান ভাইয়ের সাথে, একটু কথা বলার চেষ্টা করবো। আসলে মিজান ভাই আজকে গলা ব্যথা, উনি হয়তো বা সবার সাথে একটু কথা বলতে চাচ্ছেন না, কিন্তু আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে মিজান ভাই কোথায় আছেন বা কী করতেছেন। একটু দেখানোর চেষ্টা করব। তো এই হচ্ছে কথা। তো আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে মানুষ এখানে মানুষ নতুন নতুন করে আসলে নতুন করে এই যে এক ভাই হচ্ছে মিজান ভাইয়ের খুব কাছের মানুষ। আমি দর্শক, আমি আসলে একটা জিনিস সবসময় আপনাদের বলি যে আসলে মিজান ভাইয়ের প্রত্যেকটা দিন ওনার যেভাবে কাটুক না কেন, ওনার পাশে থাকার আমি চেষ্টা করি সবসময়। আর ওনার সব কিছুই আমি দেখা চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি। আর কেন যেন মনে হয় যে মিজান ভাইয়ের হচ্ছে প্রত্যেকটা জিনিসই আমার কাছে কেন যেন পছন্দ মনে হয়। এই যে মিজান ভাই কথা বলতেছে চায়ের দোকানে, বের হইলেই আমি চেষ্টা করব মিজান ভাইকে ধরার জন্য। হোটেলটা কেমন হয়েছে, বা এই যে আলাদা আলাদা মেয়েদের বিষয়টা, ছেলেদের বিষয়টা আলাদা, আমার কাছে নতুন মনে হচ্ছে। তো দর্শক, আসলে বাইরের চিত্র, ওই যে সব রিক্সাওয়ালারা খেতে আসছেন, ওরা এখানে প্লেট রাখা হয়েছে, প্লেট ধুয়ে পরিষ্কার করে সব কিছু রাখা হয়েছে, যেন তরকারিটা হলেই যেন সবাইকেই খাবারটা দিতে পারে। সব কিছুই আসলে রেডি, আসলে আপনারা বুঝতে পারতেছেন নতুন নতুন রূপ। তো আমার কাছে মনে হয়েছে যে না, ভালো। অনেকে যে মিজান ভাই চেয়ার নিয়ে আসলো, মিজান ভাইয়ের মেয়ে, তো যাই হোক, এখানে এই যে ঠিক করা হচ্ছে আসলে
বসে যেন খেতে পারে। তো যাই হোক, আমি আরও দেখানোর চেষ্টা করব যে মানে তো আসলে এই কেমন হয়েছে মানে এই যে হোটেলটা আবার নতুন করে সাজানো। দয়া করে আপনারা একটু দেখে আমাকে কমেন্টসে জানাবেন আসলে কেমন হয়েছে।